রাইসোনা আজকে মামা বাড়ি আসছে, তাই মনের মধ্যে কত ফুর্তি দেখো। যাই হোক, সকাল সকাল আমি, বাবা আর মা তিনজন মিলে বেরিয়ে পড়লাম রাই কেনার জন্য। আর যাওয়ার পথে মা জওড়াকালীর দর্শন নিয়ে রাস্তার পাশে এত সুন্দর ধান কাটার দৃশ্যগুলো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম দত্তফুলিয়া বাজার। এমনিতেই সারা রাত ঘুম হয়নি, তারপর আবার সকাল সকাল বেরিয়েছি, তাই খিদেটা একটু বেশি লেগেছিল। তাই এই বাজার থেকে পেটাই পরোটা নিয়ে আমি আর বাবা খেয়ে নিলাম। আর কিছুটা এগিয়ে এসে একটা চায়ের দোকান থেকে দাঁড়ালাম। আসলে মায়ের আজকে একাদশী, তাই চা আর ফল ছাড়া বাইরে কিছুই খাবে না। যাই হোক, এরপর বাগদা পার করে প্রাকৃতিক খাওয়া উপভোগ করতে করতে ফাইনালি চলে আসলাম রাইসোনার কাছে। দেখো, কোলে এসে আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। এরপর ঘরে এসে রাইসোনার সাথে খেলা করে দুপুর হতে দুজন মিলে বসে বললাম খাওয়া দাওয়া করতে। কিন্তু ম্যাডামের অবস্থা দেখো, খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি। যাই হোক, রাইসোনার সাথে অল্প খেয়ে পেটটাকে অল্প ভরালাম, আর বাকি পেটটা রাইসোনার মায়ের হাতে খেয়ে ভরিয়ে নিলাম। এরপর বিকেল হতেই রাইসোনাকে নিয়ে আর বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে বোনের যেহেতু এখনো ভোটের নাম ট্রান্সফার করা হয়নি, তাই বোন এখানেই ভোট দেবে। এদিকে রাইসোনার অবস্থা দেখো, ওর শরীরে এত আরাম লেগেছে যে বসে থাকতে থাকতে কিভাবে শুয়ে পড়েছে দেখো। এরপর দত্তফুলিয়া বাজারে এসে এই দোকানের ঘুগনি আর দই ফুচকা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।